আবার হুজুররা আজকাল এইভাবে আটকা দেয় যে হুজুর আপনারা জিজ্ঞেস করেন তাবলীগে ঢুকছি না, বলছে হ্যাঁ আপনি বলছেন দাওয়াত তাবলীগে যাও। আবার আজকে আপনি আমাদের দাওয়াত তাবলীগের থেকে ফিরে আসতে বলতেছেন, কারণ কি? তো বলছে ভাই তোমার সেদিন দাওয়াত তাবলীগে আমি যাইতে বলছিলাম যেই যোগ্যতায়, সেই যোগ্যতাটুকু আমার ভিতরে আজও আছে কি নাই? বলছে হ্যাঁ আছে। তা আজকে আমি সেই যোগ্যতা দিয়ে বুঝতেছি যে বর্তমানে তুমি যে দাওয়াত তাবলীগের সাথে আছো, সেই দাওয়াত তাবলীগে তোমার জন্য তখন ভালো ছিল, এখন তোমার জন্য ভালো হবে না। তো তুমি তখন আমাকে জিজ্ঞাসা করলে না, এখন তোমার ভিতরে এমন কি যোগ্যতা হয়ে গেল যে তুমি আমাকে এখন পাল্টা সওয়াল করতেছো, প্রশ্ন করতেছো? তখন তুমি আমাকে জিজ্ঞাসা করো না, তুমি এত বড় বেয়াদব ছিলে না। এখন তুমি যে জামাতের সাথে আসো, সেই জামাতের সাথে থাকলে তুমি আরো বড় বেয়াদব হবা। তুমি বর্তমানে যতটুকু বেয়াদব হইছো কারণে তুমি আমাকে আজকে এই সওয়াল করতেছো পাল্টা যে কেন চলে যাব। তো তুমি কি একজন আলেমকে এই সওয়াল করার অধিকার তুমি রাখো না? তোমার ভিতরে এই যে হালকা হালকা করে গোমরাহি আসতেছে, প্রাথমিক গোমরাহিতে তোমাকে আমি নিষেধ করলাম, সামনে হয়ে যাবে কি জানো? আমি তোমাকে বলবো যে তুমি এই দল করো না, তুমি আমাকে সুনি মারবা। এই কথাটা আমি তাকে একদিন বলছিলাম, আজকে গত 3 দিন আগে টঙ্গীর ময়দানে সুনি মারছে কি মারে নাই, সুনি মারছে কি মারে নাই, এই কথাটা উদাহরণ স্বরূপ দ্বারা আমি বলছিলাম যে তুমি আস্তে আস্তে যাইতে যাইতে এমন জায়গায় যাবে। তো উল্টা আমাদের উসুল দিয়ে আমাদেরকে পাল্টায় যে আপনারাই তো বলছিলেন যাইতে, আবার এখন নিষেধ করেন। আরে ভাই একটা ফল তোমারে বললাম যে তুমি খাও, আবার 3 দিন পরে বলতে পারে এই ফলটা না খাও, কারণ সেই ফলটা সে সময় ভালো ছিল, এরপরে পয়সা দিতে পারে না? বলতে পারি তোমারে, তো অসুবিধা কি? তুমি তো ইয়াকিন রাখবে যে হুজুর আপনারা যখন যা বলেন আমরা তার সাথে আছি। আজকে বললেন এটা করেন, করবো, কালকে বললেন করেন না, করবো না, ইনশাআল্লাহ। এটাকে বলে ইত্তেবা। এরকম ইত্তেবা করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ, সবাই রাজি আছি ইনশাআল্লাহ, সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের এই এলাকায় কোন ধরনের এই ধরনের গন্ডগোল যেন কেউ প্রশ্রয় দিতে না পারে। আমি বলবো আমার এই এলাকা বলতে কি, আমাদের এলাকা বলতে এই দক্ষিণবঙ্গ এলাকা, আমাদের যতটুকু আছে, আজকের এই মেসেজ আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের পুরো সমস্ত জায়গায় ছড়ায় যাবে যে আমাদের এই অঞ্চলে যেন এই ধরনের কোনো ফিতনা ফাসাদ গন্ডগোল এই এলাকা থেকে নিয়ে অন্য জায়গায় করুক, কিন্তু এই এলাকায় করতে পারবে না। আজকে সদর শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির বদৌলতে এই ফরিদপুর এই অঞ্চলে দেশের সর্বশ্রেষ্ঠ শিরিকের মাজার থাকা সত্ত্বেও এই অঞ্চলের গোপালগঞ্জের মানুষ, ফরিদপুরের মানুষ ওই মাজারগুলোকে সিজদা করে না। চিটাগাং থেকে লোক ভাড়া করে এনে, ঢাকা থেকে লোক ভাড়া করে এনে, বিভিন্ন অঞ্চল থেকে লোক ভাড়া করে এনে তাদের মাজারকে সিজদা করাইতে হয়। এই হলো শিরিকের থেকে বাঁচানোর জন্য শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্ব। গতবার কয়েকদিন আগে টঙ্গীর ইস্তেমার ময়দানে দাওয়াত তাবলীগ দুই গ্রুপের সংঘর্ষের মাধ্যমে শোনা যাচ্ছে 3 জন, 4 জন, 5 জন, আরো শোনা যাচ্ছে যে আরো বহুত মানুষ নিহত হয়েছে। তো যেই গ্রুপ নিহত করলো তারা কি অমুসলিম ভাই? উত্তর দেবেন সবাই, তারা কি অমুসলিম? কোন অমুসলিম ব্যক্তি আইসা আমাদের মুসলমান ভাইদেরকে মেরে গেছে না কোন মুসলিম ভাই আইসা মারামারি করলো? আমাদের এক মুসলিম আইসা আর এক মুসলিমের নাকি শুনছি, শোনা কথা, এগুলো তদন্ত হবে জানি না, কোন দিকে যেন বেশি না যায়, কারোর দিকে বেশি বলতে চাই না, কোন দিকের পক্ষপাতিত্ব কথার মাধ্যমে করতে চাই না। যদি পক্ষপাতিত্ব করতে হয়, একমাত্র পক্ষপাতিত্ব করার বুনিয়াদ হলো শরিয়াত। যদি শরীয়তের খেলাফ কেউ করে তাহলে যিনি খেলাফ করতেছেন তার পক্ষে থাকা যাবে না, আর শরীয়তের পক্ষ যিনি আছেন তার সাপোর্টে দাঁড়াইতে হবে। একমাত্র এই বুনিয়াদের উপরে কোন পক্ষে যাইতে পারি। বাকি কারোর সাথে আমার সম্পর্ক ভালো, কারোর সাথে আমাদের আত্মীয়তার বন্ধন আছে, কাউকে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, এই সমস্ত বুনিয়াদের উপরে কারোর দিকে আমরা বেশি কথা কম কথা, যে জিনিসটা তার দোষ না তার উপরে সেই দোষ চাপায় দেওয়া, এই ধরনের মন মানসিকতা আমাদের আলহামদুলিল্লাহ নাই। যার কারণে যারা শত্রুপক্ষ হোক বা যারা কাতেল বা যারা মারছে, অবশ্যই দুই পক্ষের ভিতরে কেউ না কেউ একজন অপরজনকে মারছে, এটা তো ঠিক আছে। কে মারছে, কি হয়েছে, এই সব আইনগতভাবে তদন্ত হচ্ছে হবে, বা যারা কাছে আছেন তারা অনেক ভালো জানে। আমরা কারোর উপরে দোষ চাপায় না দিয়ে আমরা মৌলিক কিছু কথাবার্তা আমরা আলোচনা করতে চাই। এই যে দাওয়াত তাবলীগ, এই দাওয়াত তাবলীগের উভয় পক্ষ কিছুদিন আগে 7-8 বছর আগে একত্রিত তারা ইস্তেমা করতেন, একত্রিত তারা কাকরাইল মসজিদের ভিতরে আমল করতেন, একত্রিত তারা নিজামুদ্দিনে আমল করতেন। সব জায়গায় তারা একভাবে ছিল। সারা দুনিয়ার ভিতরে মুসলমান এবং অন্য ধর্মের
দুনিয়াতে যত অর্গানাইজেশন আছে, যত গ্রুপ আছে, যত ফেরকা আছে, সমস্ত গ্রুপ, সমস্ত ফেরকা, সমস্ত জামাত আলারা এই কথাটা স্বীকার করত যে দুনিয়াতে একমাত্র তাবলীগ ওয়ালারাই আছেন যারা নাকি একত্রিত ভাবে সুন্দর হয়ে জোড়ে জোড় কাঁধে কাঁধ মিলায়া, তাদের মধ্যে কোনো বিভেদ নাই, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সারা দুনিয়াতে তারা কাজ করে যাচ্ছে। এই কথা বলতো কি বলতো না? এমন কি এরকম কথাবার্তাও চলে আসতো যে উলামায়ে কেরামের ভিতরেও তো বহু বিভেদ দেখি। মাদ্রাসা মাদ্রাসা বিভেদ, উলামাদের ভিতরে বিভেদ, ওয়াইজদের ভিতরে বিভেদ, সব জায়গায় কিছুটা বিভেদ, বাহ্যিক বিভেদ দেখা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ তাবলীগ জামাতের ভিতরে কোনো ধরনের বিভেদের নাম গন্ধ কোনো কিছুই নাই। বড় শুকরিয়ার বিষয় ছিল, বড় মজার বিষয় ছিল। সারা দুনিয়ার মানুষ এই জিনিসটাকে দেখে দিনের রাস্তায় ভিড়তে থাকতো যে না, এখানে আসলে তো সবাই এক, বড় লোক, গরিব, উপর তবকা, নিচু তবকা, মধ্য তবকা, সমস্ত তবকা সব তো এক। এইখানে যাওয়া যায়, অনেক সুন্দর জিনিস। তারা কারোর থেকে নেয় না, তারা কারোর দিকে সওয়াল করে না, তাদের উসুল বড় সুন্দর। তারা একত্রিত হয়ে এত বড় জামাত, এত কষ্ট করে, সবার ভিতরে মেহনতের মাত্রা। সবাই বিবি বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে 3 দিনের জন্য, 40 দিনের জন্য, বিভিন্ন ভাবে তাদের খুবির কোনো কম ছিল না। কিন্তু সামান্য কিছু ইখতিলাফ, সামান্য কিছু ইখতিলাফ যে জিনিসটাকে পুরো জাতিকে আলাদা করে রেখেছে। কিভাবে জাতিকে? এই তাবলীগ জামাতটা 2 ভাগ হয়ে যাওয়ার পরে শুধু তাবলীগ জামাত 2 ভাগ না, বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরেও 2 ভাগ হয়ে গেছে। কারণ 2 পক্ষে, এই পক্ষেও লোক নিচ্ছে, ওই পক্ষেও লোক নিচ্ছে। প্রশাসনের ভিতরে 2টা ভাগ হয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে 2টা ভাগ হয়ে যাচ্ছে। উলামায়ে কেরামদের ভিতরেও অনেকে বিভিন্ন দিকে অন্যদিকে না বোঝার কারণে অথবা তাদেরকে ভুল বোঝানোর কারণে, সঠিক সামনে না যাওয়ার কারণে দেখা যাচ্ছে বিভক্তি দেখা যাচ্ছে। এলাকার ভিতরে এই চেয়ারম্যান একদিকে, ওই মেম্বার আরেক দিকে, এলাকার কিছু মানুষ একদিকে, আরেক একই সমাজে বসবাস করে, একই সমাজে থাকে, 2 জনের ভিতরে বিভাগ। 2 জন মসজিদ মার্কাজ যে জায়গায় এক জায়গায় ছিল, তারা আলাদা করে মার্কাজ কায়েম করতেছে। ঠিক না বেঠিক? এরকম কি হইতেছে কি হইতেছে না? নাকি আমি একটু বাড়ায় বাড়ায় বলতেছি? এইগুলো বাস্তবতা। এমন ভাবে বিভেদ হইল হঠাৎ করে। কি কারণে হইল? কারণটা কি হইল? এত সুন্দর কাজ চলতেছিল। দেখেন, আমি একটা প্রথমে কথা বলছি, বুনিয়াদি কথা, একটা বুনিয়াদের ভিত্তিতে, শরীয়তের বুনিয়াদের ভিত্তিতে আমরাও কেমন যেন একটা সাইডে আছি। যেহেতু হক, শরীয়ত যাকে বলে তাকে সাপোর্ট করা, এটা আমাদের দায়িত্ব। তো আমাদের উলামায়ে কেরাম শরীয়তকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে, উলামায়ে কেরামের কি কার্যক্রম হওয়া উচিত, একটা জামায়াতের ভিতরে কি কি সিফত হওয়া উচিত, এর তো বিভিন্ন মূলনীতি আছে, আলোচনা আছে। এই আলোচনার ভিত্তিগুলোকে সামনে রেখে আমাদের এই বাংলাদেশে হাজারো লাখো মাদারিসের যে মার্কাজ, ইন্ডিয়ার লাখো মাদারিসের যে মার্কাজ, পাকিস্তানের লাখো মাদারিসের যে মার্কাজ, দুনিয়ার আরো আরো বড় বড় দেশের লাখো লাখো হাজারো হাজারো মাদারিসের যে মার্কাজ, দারুল উলুম দেওবন্দ, আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং ইয়াকিন এতটুকু যে তাদের প্রত্যেকটা কাজের প্রতি যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে আমরা বিনা দেখায়, বিনা তাহকিকে আমরা বলতে পারি যে না, দারুল উলুম দেওবন্দ এখন পর্যন্ত এমন একটা উসুলের উপরে, এমন কাজের উপরে কায়েম আছে যে কোরআন সুন্নাহ থেকে সামান্য পরিমাণ কেউ হটে যাবে, তার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ কথা বলবে না, এটা হতে পারে না। আর যে নাকি কোরআন এবং সুন্নাতের প্রকৃতপক্ষে উপরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে, তার বিরুদ্ধে তার কোনো ক্ষতি হোক, এই বিষয়টাকে সামনে নিয়ে দারুল উলুম দেওবন্দ তার বিরুদ্ধে ফতোয়া দিবে, এটাও কোনোদিন হতে পারে না। এই আস্থাটুকু আমাদের অন্তরের ভিতরে আলহামদুলিল্লাহ আছে। আমাদের সবার আছে কি নাই? দারুল উলুম দেওবন্দের উপরে আমাদের এই আস্থা থেকে তারা বড় ব্যথিত হয়ে বারবার তাম্বি করছেন যে হযরত, আপনারা যে বয়ানগুলো করতেছেন, এই বয়ানগুলোর ভিতরে এই এই ভুল আছে, এই বয়ানগুলো একটু না করলে ভালো হয়। বারবার তাম্বি করার পরে, আলোচনার পরে বিভিন্ন ভাবে
যখন একজন জিজ্ঞেস করলেন যে হুজুর এই সমস্ত বায়ানাত এগুলোর সওয়াল করলেন দারুল ইফতায়, তো দারুল ইফতা বাধ্য, তখন দারুল ইফতা কোন গলত ফতোয়া তো দিতে পারে না, তখন সঠিক ফতোয়া দারুল ইফতা জারি করছে যে এই সমস্ত বায়ানাত এই সমস্ত বিষয়গুলো এগুলো সঠিক নয়। ফতোয়ার ভাষা আছে, মুদাল্লাল দলিল সহকারে ফতোয়া জারি করছে। এই যখন দারুল উলুম দেওবন্দ ফতোয়া জারি করলেন, তো আলহামদুলিল্লাহ আমাদের আস্থা থেকে আমরা আর বসে থাকতে পারি নাই, আমরা কারোর বিরুদ্ধে লাঠি সোঁটা নিয়ে নামি নাই। তবে জনগণকে সতর্ক করা, এরকম জুমার মজলিসের ভিতরে, বিভিন্ন মাহফিলের ভিতরে, বিভিন্ন জোড়ের ভিতরে, বিভিন্ন কায়দায় সতর্ক করা হয়েছে যে ভাই ঈমানকে একটু হেফাজত করতে হবে। এই যে দাওয়াত তাবলীগ আপনারা দেখতেছেন, এনাদের ভিতরে কিছু সংখ্যক ব্যক্তি তারা বিভিন্ন ধরনের বায়ানাত করতেছে যেগুলো কোরআন হাদিস এর সাথে যায় না, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার সাথে যায় না। অতএব সবার একটু সতর্ক থাকতে হবে। যখনই এই সতর্কতার কথা বলা হলো, তখনই যারা নাকি অসতর্ক গ্রুপ আমাদের মুসলমান ভাই, তারা আমরা তাদেরকে ভাই বলে স্বীকার করি, কিন্তু তারা বুঝলো যে না, এইভাবে করে গড়ে মিলে চলা যাবে না। তারা আলাদা হয়ে যাওয়া শুরু করলো, ভিন্ন মার্কাজ করা শুরু করলো, ভিন্ন জায়গায় বসা শুরু করলো, ভিন্ন ইজতেমা শুরু করে দিল, তাদের ভিতরে ভিন্নতার তারা ঘোষণা দিয়ে দিল। তো ভিন্নতার ঘোষণা দেওয়াটা কেমন? ভিন্নতার ঘোষণা দেওয়া, এক তো মুসলমানের ভিতরে বিভক্তি, এটা কখনো ভালো না, আমরা চাই না। আমরা এই মসজিদের ভিতরে অর্ধেক ব্যক্তি উঠে যেয়ে যদি বলে যে না আমরা আলাদা নামাজ করব, এরা এই বংশের এরা এই বংশের, অথবা এই ওই, একসাথে আমরা এক মসজিদে নামাজ পড়বো না, এই বিভক্তি কি ভালো হবে? কোনোদিন ভালো হবে না। মুসলমানের আমভাবে বিভক্তি ভালো না। কিন্তু শুনে রাখবেন যে মুসলমানের ভিতরে যদি মুনাফিক থাকে, বা যদি এরকম ব্যক্তি থাকে যারা ঈমানের ঘুণ বোকা, যাদের কারণে অন্য মুসলমানদের, সরল সোজা মুসলমানদের ঈমানের ভিতরে ঘাটতি আসতে পারে, তাদের স্পষ্ট হয়ে যাওয়া, তাদেরকে আলাদা করে দেওয়া, প্রকৃত মুমিন যারা, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস একটা রহমত। কথা বুঝে আসছে স্পষ্ট? এটা আল্লাহ তাআলার খাস একটা রহমত যে তোমাকে আয়েশা এমন ভাবে দাওয়াত দিতেছে, তুমি বুঝলাই না যে কে আসলো আমার সামনে, কি বললো, তুমি তার কথা অনায়াসে আগে যেরকম নিতা সেরকমই তুমি নেওয়া শুরু করে দিবা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধোঁকার থেকে বাঁচানোর জন্য হইতে পারে যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে যে দেখো উলামায়ে কেরামের মাধ্যমে যে এরকম কিছু কথা হইতেছে, তো তোমরা একটু হুঁশিয়ারির সাথে নিও। আজকে আপনাদের সামনে বসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটুকু এতটুকু যে আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আমার আশপাশের মানুষ, এই গহরডাঙ্গার সাথে যারা জড়িত আছেন, এই দক্ষিণবঙ্গের মানুষ, যাদের হক আমাদের উপরে আছে, আমাদের হক যাদের উপরে আছে, যাদের সাথে আমাদের সমস্ত চলাফেরা ওঠা বসা, তাদের ঈমান যদি নষ্ট হইতে যায়, তাদের উপরে যদি কোনো খতরা আসে, তাদেরকে সতর্ক করার দায়িত্ব কি আমাদের উপরে আছে কি নাই? স্পষ্টভাবে বলতে হবে কি হবে না? আমরা এই দায়িত্বটুকু পালন করতে চাই যে প্রত্যেককে সতর্ক করে দেওয়া যে ভাই আপনার সঙ্গে যদি কেউ কথা বলে, আপনি একটু নিজের বিবেক দিয়ে নিজে বুঝে যে উলামায়ে কেরামরা এই কথা বলেছেন, দারুল উলুম দেওবন্দের ফতোয়া এই, আর এনারা এই কথার প্রচার করতেছে, আবার ওনারা অনেক সত্য মিথ্যা মিলাইয়েই অনেকভাবে বলে। তো আপনাকে আমি চাইলে হাত ধরে টাইনা তুলে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনার সিনার ভিতরে ঈমান নাই, আপনাকে অনেক জোর করে, আপনি আমার আত্মীয় হন, আপনি যাই হন না কেন, আপনাকে হেদায়েতের রাস্তায় আনার সেই সক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। কিন্তু আপনার সামনে সঠিক দিনের কথাটাকে সামনে রাখার এই জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দিয়েছে। আর আমাদের উপরে দেওয়ার কারণে বিশেষ করে এই অত্রবঙ্গের জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা গহরডাঙ্গার উপরে দিয়েছে। জিজ্ঞেস করতে পারে যে তোমরা মানুষের সামনে ওয়াজাহাত কেন করলা না, কেন বললা না, কেন সতর্ক করলা না? কথা ঠিক না বেঠিক? তো আপনাদের কে কোন দিকে কি করবেন, কে কোন রাস্তায় চলবে, এটা তো প্রত্যেকের নিজের সিদ্ধান্ত। কিন্তু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি, বলতে পারি, আপনার সামনে বিষয়গুলোকে রাখতে পারি। আমি এই কথাগুলো এত নরম করে কেন বলতেছি জানেন? এই কথাগুলো নরম করে এই জন্য বলতেছি যে ধরে নেন আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াত কবুল করলেন না,
আপনি ভিন্ন রাস্তা ইখতিয়ার করবেন, আমি ভিন্ন রাস্তা ইখতিয়ার করব, কিন্তু কেন এরকম হবে যে আপনি আমার গায়ে হাত তুলবেন, আমি আমার গায়ে আপনার গায়ে হাত তুলবো, আপনি আমার গায়ে ছুরি লাগাবেন, আমি আপনার গায়ে ছুরি লাগাবো, এটা কেন হবে ভাই? এই রাস্তায় কেন যাবো আমরা? এটা তো কোনো আহলে হক কোনো গ্রুপের কোনো কাজ না, এটা তো সন্ত্রাসীদের কাজ, এটা তো যারা জমি দখল করে তাদের কাজ, এটা তো যারা ভূমিদস্যু তাদের কাজ, এটা তো সমাজের ডাকাত চোরদের কাজ। এই কাজটা একজন দায়ী হইতে পারে না। হইতে পারে আমি ভিতরগতভাবে ভিন্ন কিছু হই, যেভাবেই হোক, দাওয়াত তাবলীগের মাধ্যমে হোক, কোন উলামার বয়ান শুনে হোক, যেভাবেই হোক না কেন, আমার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন দিছে, আমার মাথায় পাগড়ি দিছে, আমাকে টুপি দিছে, আমাকে পাঞ্জাবি দিছে। কমাস কম এই লেবাসের যে ইজ্জত আছে, এই ইজ্জতের উপরে তাকাইয়া আমরা একে অপরের সাথে এরকম ধরনের দাঙ্গা, এলাকায় এলাকায় দাঙ্গা, মসজিদে মসজিদ দাঙ্গা, বিভিন্ন জায়গায় দাঙ্গা, সেই দাঙ্গা যাইতে যাইতে আমাদের ওই ইস্তেমার ময়দান, সেখানেও যে মানুষ খুনাখুনির পর্যায়ে চলে গেছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকার দরকার আছে কি নাই? আজকে আপনাদেরকে আর একটা ছোট্ট কথা বলবো, আপনারা বিষয়টা জেহেনের ভিতরে রাখবেন। আপনারা বলেন, একটু হাত দেখি যে চিল্লায় দাওয়াত তাবলীগের সাথে জড়িত আছেন কারা কারা? আপনারা একটু হাত দেখাইতে পারবেন কারা কারা এখানে আছেন, দাওয়াত তাবলীগের সাথে আছেন জড়িত? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হাত নামান। চিল্লায় গেছেন কারা কারা এখানে? একটু হাত দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ এখানে। সামান্য কিছু মানুষ, খুব কম, মসজিদের যে কয়জন আছে তাদের ভিতরে খুব সামান্য যারা নাকি চিল্লাই গেছে এবং সরাসরি দাওয়াত তাবলীগের সাথে সময় লাগায়। কিন্তু আর যেই মসজিদ ভরা লোকজন আছে, এনারা সবাই কি দাওয়াত তাবলীগের মুখালেফ, দাওয়াত তাবলীগের বিরোধী, দাওয়াত তাবলীগকে অপছন্দ করে, দাওয়াত তাবলীগ আসলে লাঠি দিয়ে পিঠে বের করে দিবে এরকম মানুষ এই জায়গায় কেউ না। তার মানে এই জিনিসটা বোঝা যায় যে দাওয়াত তাবলীগ যেটা, এটা হলো শরীয়তের অনেক বড়, ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইসতিলাহ, একটা বিধান। যা কিছু হবে ইসলামের, এটা দাওয়াত, প্রচার, অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটার জিম্মাদারি আমাদের উপরে আছে, এটা করতে হবে। এখন এটা করার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ব্যক্তি আছে। আপনাদেরকে বোঝানোর জন্যই বলি, আমার পাশে যিনি বসা আমাদের শাইখুল হাদিস সাহেব, আমি যখন জিজ্ঞেস করলাম তাবলীগের সাথে জড়িত আছে কিনা, হুজুর কিন্তু হাত উঠাইছে, উঠায় না। তো হুজুর কি তাবলীগের বিরোধী? বিরোধী না। এখন দেখেন, আমি বোঝানোর জন্য বলি যে আমাদের জেহেন যদি এরকম থাকে যে অমুকে তাবলীগ বিরোধী, অমুকে মাদ্রাসা বিরোধী, অমুকে আমার বিরোধী, অমুকে তোমার বিরোধী, তাহলে তোমার ভিতরে বিভেদগুলো সৃষ্টি বাড়তে থাকবে। কিন্তু তোমার ভিতরে, জেহেনের ভিতরে এই জিনিসটা থাকা দরকার যে দাওয়াত তাবলীগ হলো শরঈ একটা ইসতিলাহ, এটা সবার উপরে জিম্মাদারি আছে, এটা এক একজন এক এক ভাবে করতেছে। মাওলানা ইলিয়াস গুমান সাহেব দাওয়াত বারকাতুহু কিছুদিন আগে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছে যে দাওয়াত তাবলীগ, প্রচলিত দাওয়াত তাবলীগ যেটা, সেটা হলো দাওয়াত তাবলীগের অনেকগুলো জুজের ভিতরে ছোট একটা জুজ। আমার কথা বুঝে আসছে? অনেকগুলো দাওয়াতের অংশের ভিতরে ছোট একটা অংশ। দেখেন, এই মাদ্রাসায় যে আসাতিজা একরামরা ছাত্রদেরকে তালিম শেখাচ্ছে, এটা কি দাওয়াত না? এটা দাওয়াত কি না? সবচেয়ে আহাম দাওয়াতের ভিতরে একটা, সবচেয়ে আহাম দাওয়াতের ভিতরে একটা। খানকা যারা কাজ করতেছে তারাও দাওয়াতের ভিতরে আছে। যে যেভাবে পারে, যে কোনো জামায়াতের ভিতরে নাই, একা অন্যকে শেখাচ্ছে, সে দাওয়াতের ভিতরে আছে। যে নিজের স্ত্রীকে শেখাচ্ছে, স্ত্রীকে পরিবর্তন করার ধান্দা আছে, সেও দাওয়াতের ভিতরে আছে। তার মানে দাওয়াত তাবলীগ এটা শরীয়তের অনেক বড় একটা জিনিস। তার ভিতরে একটা জুজ আমাদের আকাবির হযরতরা চিন্তা করছে, সাধারণ মানুষকে এর ভিতরে আনার জন্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি চালু করছেন নতুন করে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যে এই তরতিবে যদি আমরা করি তাহলে বেশি ফায়দা হইতেছে, তা আলহামদুলিল্লাহ আমরা সবাই করি। এই তরতিবের ভিতরে আমাদের হাজারো উলামা একরাম আছেন, আমাদের লাখো মানুষ আছে, কিন্তু দেখেন আমাদের যারা নাই তারা কিন্তু এই কথা মনে করতেছে না যে আমরা তাবলীগ বিরোধী। কারণ আমরা এই কথাটা আমাদের ভিতরে আছে যে তাবলীগ যারা আছে তারাও আমাদের ভাই, আমরা তাবলীগে যাচ্ছি না, তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এটা বুঝো না শত্রুপক্ষরা যে আমরা তাদের সাথে দাঁড়াবো না।
যদি তাদের আমাদের কোনো ছোট আদনা কারোর সাথে যদি কোনো কিছু হয়, আমরা কিন্তু সবাই মিলে তার সাপোর্টে, যেহেতু আহলে হক, যেহেতু তাদের ঈমান সচ্চা, তাদের উপরে যদি কোনো হামলা হয়, তো সেই হামলাটার ভাগ কিন্তু আমরাও নেব। আমরা এই কথা বলবো না যে আমরাও কিন্তু তোমাদের উপরে হামলা করব, তাহলে তো একই হয়ে গেল। আমরা কি বলবো? আমরা কিন্তু তাদের পাশে আছি। যদি হামলা করতে হয় আমাদের সবার উপরে করতে হবে। উদাহরণস্বরূপ বলি, এই সারা মসজিদে 5-10 জন মানুষ বলছে যে চিল্লাওয়ালারা এরকম হয়েছে। এখন এই চিল্লাওয়ালাদেরকে যদি মসজিদের থেকে বের হওয়ার সাথে সাথে 2-4 জন ব্যক্তি মিলে এসে যদি চিন্তা করলো এরা সবাই মিলে আছে 5 জন, আমরা 10 জন, এদের উপরে অতর্কিত একটা হামলা করে, এই মসজিদের যারা হাত উঠায় নাই একজন ব্যক্তিও কি এখানে বসে থাকবে নাকি ভাই? একজন ব্যক্তিও থাকবে বসে? কেউ থাকবে না। সবাই ঝাঁপায় পড়বে যে কিভাবে বাঁচানো যায়। এটাকে বলা হলো যে সাপোর্ট করা। আবার যদি মাদ্রাসা মসজিদে কোনো কিছু হয়, আমার তো মনে হয় না কোনো তাবলীগ ওয়ালা বলি, কোনো খানকাওয়ালা বলি, সচ্চা দিলওয়ালা বলি কেউ বসে থাকতে পারে যে মাদ্রাসার উপরে হামলা হয়েছে, আমাদের মার্কাজে তো আর হয় নাই, এরকম তারাও কি বসে থাকবে? কোনোদিন থাকবে না। এটাকেই বলে হলো ঈমানি সম্পর্ক। এটাকেই বলে একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করা। এটাকেই বলে ঈমানি জোড়। তো এইভাবে করে আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আপনি যে সিলসিলায় আছেন তার সাথেও আমার কোনোদিন কোনো রহমত নাই, আমি হয়তো যাই না কোনো কারণে, কিন্তু আপনাদের যদি কোনো ক্ষতি হয় আমরা কিন্তু আপনার পাশে আছি। আমাদের যদি ক্ষতি হয় আপনারা আমাদের পাশে আছেন। এটাই হলো ঈমানের একটা পরীক্ষা। যদি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই তাহলে বোঝা যাবে যে আমরা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করি। উনি আমাকে খাওয়াইছে এই জন্য তো মহাব্বত সবাই করে, কিন্তু আল্লাহর জন্য যে একে অপরকে মহাব্বত করতেছি এই জিনিসটা আমাদের এইভাবে প্রকাশ পাবে। বর্তমান যে সিচুয়েশন চলতেছে, মারামারি করা, লাঠি উঠাউঠি করা, খুন করে ফেলানো, কোনো কিছু কোনো তোয়াক্কা করতেছে না। এই বিষয়গুলো আমাদের গ্রাম, কমস কম আমাদের অঞ্চল, আমাদের এই দিকে যারা আমাদের বিপক্ষের ভাইরা আছে তাদের সাথে এমন ঝগড়াঝাটি আমরা করতে চাই না যে তারা জিদের উপরে চলে আসুক, তারা হিদায়াতের উপরে আর নাই আসুক, তারা একেবারে হিদায়াতের রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে যায়, এরকম আমরা চাই না। আমরা চাই তাদের সাথে সব সময় সৌহার্দ্যপূর্ণ আলোচনা করতে, কিন্তু নরম হয়ে না। আমাদের নিজেদেরকে মজবুত রেখে আমাদের ঈমান তাদেরকে দাওয়াত দিতে গেলে যদি আমার এরকম মনে হয় যে আমি আমার ঈমান হারাই ফেলতে পারি, তাহলে আপনার যাওয়ার দরকার নাই। আপনি তাদের সাথে বলবেন যে ভাই বসেন, কি হয়েছে আমার একটু বলেন, এই তো আপনি ফাইসে গেলেন। আপনারা তারা এমন ভাবে বুঝাই ফেলবে, এমন কায়দা বায়দা বলবে যে আপনিও কিছুক্ষণ পরে মনে হবে যে না, আমি যা ছিলাম, যেদিকে ছিলাম, আপনি হক রাস্তা থেকে বের হয়ে আপনি বাতিলের ভিতরে ঢুকে যাবেন। তা আপনার ভিতরে আমার আজকের পুরো কথার খোলাসা হলো এটা যে গভর্নডাঙ্গা মাদ্রাসাকে অত্র অঞ্চলের সকলেই দ্বীনের ক্ষেত্রে জিম্মাদার মনে করে। যে না, যখন তাবলীগের 2 ভাগ হয়েছিল তখন সবাই বলছিল যে গভর্নডাঙ্গা কি বলে। আমরা স্পষ্টভাবে গোপালগঞ্জে বড় ধরনের জোর করে বলে দিয়েছিলাম যে আমাদের জনসাধারণের এইদিকে থাকা উচিত, এইদিকে থাকা দরকার। বর্তমানে আমাদের যে মার্কাজ আছে সেই মার্কাজের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদের ভিতর থেকেও 2-1 জন ওই পক্ষে ছিল, আর কি যেই পক্ষে দারুল উলুম দেওবন্দের ফতোয়া তার বিপক্ষে 2-1 জন এরকম ছিল। পরবর্তীতে তারা বুঝতে পারে আবার ফিরে আসছে। তারা বর্তমানে আমাদের যে উলামা ইকরামের মার্কাজ আছেন সেই মার্কাজে তারা এখন নেতৃত্ব দিচ্ছেন, আগেও দিতেন, কিন্তু তারাও ভুল বুঝে একজন আলেম হয়ে তিনি ওইদিকে চলে যেতে গেছিল। তো যার কারণে আমি এই কথাটা বলবো যে ভাই, সমুদ্রে যখন ঢেউয়ের ভিতরে পড়া হয় তখন কে কতটুকু সাঁতার পারে, কারোর সাঁতারের উপরে নির্ভর করে আপনি বাঁচতে পারবেন, এই ইয়াকিন করাটা এটা হলো বোকামির কাজ। এই জন্য সবসময় সাঁতারের উপরে না, আপনি যদি হাজারো সাঁতার পারেন আপনার কাছে বহুত কিছু, কিন্তু ওইগুলোর উপরে না, আপনি যদি তখন কোনো গাছের একটা শিকড় পেয়ে যান, মজবুত একটা কিছু যদি পেয়ে যান, কোনো একটা হাত দিয়ে যদি সেটাকে ধরে ফেলতে পারেন, তাহলে সমুদ্রের ঢেউ থেকে আপনি যদি সাঁতারের উপরে আপনি 5%ও আপনি ইয়াকিন করতে পারেন না, কিন্তু যদি কোনো একটা গাছের শিকড় ধরে ফেলতে পারেন তার উপরে আপনি 95% ইয়াকিন করা যায় যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই তো আমি ধরছি, একটা কিছু পাইছি, আমার ঢেউতে সাধারণত আলহামদুলিল্লাহ কিছু করতে পারবো না যদি বড় ধরনের কিছু না। এই যে সমস্ত ফ্যাক্টর সাইলাব শুরু হয় সেই সময়ও আমাদের সকলের এরকম থাকা দরকার
যে আসলে উলামায়ে কেরামের মুখ কোন দিকে, উলামায়ে কেরামের রুজহান কোন দিকে, উলামায়ে কেরাম কোন সময় কি বলে। আমার সর্বপ্রথম সম্পর্ক হলো উলামায়ে কেরামের সাথে। উলামায়ে কেরাম যদি বলে যে দাওয়াত তাবলীগের ভিতরে যান, আমি যাব। আর আজকে বলছে দাওয়াতে যান, কালকে যদি বলে যে না দাওয়াতে যান না, আপনি অন্য কাজে যান, এই কাজের ভিতরে সমস্যা হয়েছে, তাহলে আমরা ফিরে আসবো, এরকম মন মানসিকতা যদি আমাদের ভিতরে আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা কিন্তু এই বাতিল ফেরকার যে ঢেউ আছে, এই ঢেউতে আমরা কিন্তু গা ভাসায় দিয়ে আমরা কিন্তু হালাক হয়ে যেতে পারি। আমার কথা বুঝে আসতেছে ভাই? অতএব আপনাদেরকে মুখতাসার কথা আমি বলে দিই, যদি আপনাদের কাছে কোন ধরনের ভ্রান্ত মতবাদের কেউ আসে, সেটা যেই আকীদার হোক, সেটা যেই পন্থা হোক, সেটা যেই তরিকার হোক, আপনাদের কাছে যদি মনে হয় এটা তো নতুন নতুন মনে হইতেছে, কি কথা বলতেছে, তবে কথা তো ভালো মনে হচ্ছে, আপনারা তারা একটা কথা বলবেন যে ভাই আমি তো গহ্বরডাঙ্গার শিকড় ধরে বসে আছি, আপনার এই বিষয়ে যদি কোনো কথা বলতে হয়, আপনি গহ্বরডাঙ্গার বহুত উলামায়ে কেরাম আছেন, তাদের সঙ্গে আপনি কথা বলেন। যদি কথা বলে তারা যদি আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা আপনাদের জামাতে অন্তর্ভুক্ত হব। আর তারা যদি দিক নির্দেশনা না দেয়, আমরা কিন্তু অন্তর্ভুক্ত হইতে পারবো না। আমি আপনারে বললাম, দুনিয়াতে যত তাবিজ আছে এগুলো কাজ করে কত পার্সেন্ট আমি জানি না। দুনিয়াতে যত ওষুধ আছে ডাক্তার ইয়াকিনের সাথে বলতে পারবে কিনা কত পার্সেন্ট কাজ করে আমি জানি না। আমি আপনাকে 99.9% আমি আপনাকে ইয়াকিন দিলাম, যদি আপনি এই কথা বলেন তাহলে কোনদিন আপনার কাছে কোনো বাতিল ফেরকা এসে আপনাকে বাতিল বানাইতে পারবে না ইনশাআল্লাহ। সবার আগে ওর মনের ভিতরে কালা পড়ে যাবে, যেটা বলদ দিকে, এটা বোকা দিকে, এ বলতেছি, আরে ভাই আপনার তো আকল আছে, আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে, বলবে যে ভাই আল্লাহ তাকেও জিজ্ঞেস করবে, আল্লাহ তাদেরকেও জিজ্ঞেস করবে। আমি ওই যে আমাদের একজন হুজুরের কথা সব সময় বলি, আমরা একজন জিজ্ঞেস করছি যে হুজুর আপনি যে বলতেছেন কোরআন হাদিস দলিল, আপনি এত উলামায়ে কেরামকে দেখান কেন? তো হুজুর বলতেছিল যে আমার ইয়াকিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আলেমের দোষ থাকতে পারে, দুইজন আলেমের দোষ থাকতে পারে, কিন্তু আমি যাদেরকে ফলো করি এই হাজার হাজার উলামাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একসাথে জাহান্নামের আগুনে ঢালবে না, এটা আমার ইয়াকিন। তা আমাদের ইয়াকিন যে এই মাকবারায়ে শামসিয়ায় যে সমস্ত বুজুর্গানে দিনটা শুয়ে আছেন, এই গহ্বরডাঙ্গায় যে উলামায়ে কেরামরা পূর্বেও ছিল, এখনো আছে, এখনো আছে, পূর্বের থেকে এই পর্যন্ত তাদের সবাই একসাথে পথভ্রষ্ট হয়ে যাবে, এটা আমরা কোনোদিন বিশ্বাস করি না। আমার কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ, কোন একজন ব্যক্তির দোষ থাকতে পারে, ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, সেটা চর্চার দায়িত্ব, দেখার জিম্মাদারি সেটা আমার না, কিন্তু সবাই একসাথে গহ্বরডাঙ্গা মাদ্রাসা পুরো বাতিলের দিকে ঝুঁকে যাবে, এটা কোনোদিন হইতে পারে না ইনশাআল্লাহ। আমার কথা বুঝে আসছে? এই জন্য সবসময় আমাদের মজবুত একটা স্লোগান, আজকে আপনাদের সাথে কথা বলার মূল মাকসাদ হলো এটা, যে আমাদের স্লোগান এই, যেই পক্ষ, যেই দল, যেই মত আমাদের কাছে আসুক না কেন, ইসলামের কথা বললে বলতে হবে যে ইসলামের ল্যাবরেটরি আমাদের পাশে আছে গহ্বরডাঙ্গা, সেখান থেকে টেস্ট করে আইসা, সেখান থেকে অনুমতি নিয়ে আইসা, সেখান থেকে আপনারা একটা নোটিশ জারি করাইয়া আপনারা আমাদের এলাকায় কাজ করেন। অন্যথায় ইসলামের নাম দিয়ে এই সদস্য হুজুরের এই মাটিতে কাজ করতে, আপনাকে দিতে আমরা সম্মতি নই। আমরা লাঠি উঠাবো না, কিন্তু আমরা সুন্দরভাবে বাধা দিতে পারবো কি পারবো না? আমার গ্রামের লোকরা এক আছেন, আমার আশেপাশের লোকেরা এক আছেন, আমার ছাত্র ভাইরা এক আছেন, আমার আসাদেজা একরামরা এক আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই কথার উপরে আপনারা মজবুত থাকতে পারবেন ইনশাআল্লাহ। যে যদি কোনো কথা থাকে ইসলাম সম্পর্কে, কোন দল হক কোন দল বাতিল, এটা দেখার জিম্মাদারি আমাদের না, এটা আমরা দেখতেও পারবো না, ওই পর্যায়ে ইলমও আমাদের নাই। আপনারা গহ্বরডাঙ্গা থেকে সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে আপনারা আসেন, এরপর আমরা কাজ করতে পারবো, অসুবিধা নেই। তাহলে কি হবে? আপনার সাথে তার মারামারি হবে না, আপনার সাথে তার দাঙ্গা হাঙ্গামা হবে না, আপনার সাথে তার কোনো সিনাই যুদ্ধ হবে না, আপনার সাথে তার কোনো জবানি যুদ্ধ হবে না। তিনি আপনার ঈমান নিয়ে সিনিমিনি খেলতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনার ভিতরে যখন এই মজবুতি দেখবে, আপনি দেখবেন। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর এই বিভিন্ন জায়গায় মাদ্রাসার নাম, বাংলাদেশে কেন? বিশ্বের কোন দেশে একজন ব্যক্তির নামে এত মাদ্রাসা নাই, এত দ্বীনি প্রতিষ্ঠান নাই। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নামে এই বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, আনাচে কানাচে শত শত শামসুল উলুম আছে কি নাই ভাই? আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা মাদ্রাসার নাম দেন, এটার কারণ কি? এটার কোনো সওয়াব বা এটার কোনো দলিল কোনো কিছু আছে কিনা? বলে কি যে শোনেন, শামসুল হক ফরিদপুরি এই নামটা এরকম যে যদি সাইনবোর্ডে একটা শামসুল উলুম, একটা শামসু কোনো কায়দায় যদি লেখা থাকে,
তাহলে কোন ধরনের বাতিল ফেরকা টেরকা বহুত ভেজাল সমস্ত কিছু ওই গেটের সাইনবোর্ডের থেকেই সরে যায়, বলে কি যে এই জায়গায় তো কাজ হবে না, এই জায়গায় তো সদর সাবুজের রুহানি ফয়জ ও বরকত মওজুদ আছে। কথা বুঝতে পারছেন? তাবিজ তো সর্বপ্রথম গেটের উপরেই টানায় দিয়েছে। এই শামসুল উলুম এই নামেরই এত জোর। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেত, শয়তান সেই রাস্তাই ইখতিয়ার করত না। আরো কত জলিল কদর সাহাবী আছে, কত কিছু আছে, কিন্তু খুসুসিয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিন্ন ভিন্ন দেন ভিন্ন ভিন্ন জনকে। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নামের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা, সমস্ত ভ্রান্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নামের ওসিলায় কেন বললাম? তার ভিতরে এই প্রচেষ্টা ছিল যে বাতিলকে, বাতিলের মোকাবেলা, বাতিল সম্পর্কে মানুষকে সচেতন করা। যখন সারা দেশ এক এক রকম ছিল, কোরআনের বিরুদ্ধে কথা উঠছে, তাবলীগুল কোরআনের নামে চিঠি পাঠায় দিয়েছে, সারা দেশ ছেয়ে গেছে, মানুষজন সচেতন হয়ে গেছে। আইয়ুব খান যখন ওইখানে বসে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র শুরু করছে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি কাজে নেমে গেছে, সারা বাংলাদেশের মানুষ তার পিছনে নেমে গেছে। আইয়ুব খান এইখান থেকে পলায়ন করে চলে যেতে হয়েছে, তার যেই মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন তিনি করতে পারেন নাই। এরকম শামসুল হক ফরিদপুরি কি ঘরে ঘরে আছে নাকি ভাই? তা আমরা পাইছি, আমাদের কাছে আছে। আমরা যদি তাকে না ধরি, আমরা যদি তার কদর না করি, আমরা যদি তাকে সামনে রেখে আমাদের পথ চলতে না পারি, তাহলে আমরা হতভাগা, আর কোনো কিছু।